আচ্ছা, ফিজিক্স কিভাবে হবে সেটা বলে দিই। দেখতে পাচ্ছ ক্লাস 1 বলা আছে। ক্লাস 1 মানে এরকম ভাবেই চলবে, ক্লাস 1 2 3 4 5 6 এরকম করে 30 40টা ক্লাস আমাদের চলবে। টোটাল যা যা আছে প্রত্যেকটা চ্যাপ্টার ছোট থেকে বড় কভার করা হবে, এবং ধীরে সুস্থে কভার হবে যাতে কোনো সমস্যা পরবর্তীকালে না হয়। যে ক্লাস 1 আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে ইউনিট আর মেজারমেন্ট। সেমনি ক্লাস 2 যেটা আছে, সেটাও ইউনিট আর মেজারমেন্ট। চ্যাপ্টারটা একটু বড় হওয়ার জন্য আমি দুটো ভাগে ভাগ করেছি। এরকম যেই চ্যাপ্টারগুলো বড় হবে সেগুলো দুটো তিনটে চারটা, যেমন লাইট চ্যাপ্টার আছে ওটা 4 5টার বেশি করে ভাঙতে হবে, নাহলে বুঝাতে পারবো না একটা ক্লাসে এত কিছু। তাই কোনো সমস্যা হবে না, চলে আসো। 0 to 0 ভাবে নাও কিছু জানো না, কিন্তু এরকম মনে করবে না যে কিছুই জানো না, কেননা পড়ে এসছো ভৌতবিজ্ঞান চ্যাপ্টারটা ক্লাস 10 পর্যন্ত, তাই কিছু জানো। আমরা ফার্স্টে চলে আসবো ফিজিক্যাল কোয়ান্টিটিস। ভৌত রাশি, ভৌত রাশি কাকে বলে? ভৌত রাশি তাকেই বলা হবে যাকে পরিমাপ করা যায়। এ কোয়ান্টিটি হুইচ ক্যান বি মেজার্ড ইজ কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটি। মানে ভৌত পরিমাপ বা ভৌত রাশি হচ্ছে যে কোনো ভৌত অবস্থা যাকে পরিমাপ করা যায়। তাহলে মেন কথাটা হচ্ছে এখানে পরিমাপ করতে পারলেই সেটা ভৌত রাশি হবে। কিন্তু এখানে একটু সমস্যা আমরা পাবো। পরিমাপ করতে পারলে মানে কাকে পরিমাপ করতে পারলে? ধরো আমার দুঃখ হয়েছে, তা আমি কি দুঃখটাকে মেজার করতে পারবো? যে আমার 5 কেজি দুঃখ হয়েছে, বা খুব আনন্দ হয়েছে 10 কেজি আনন্দ হয়েছে, তাহলে এরকম এইগুলো কি কি আমরা বলতে পারবো পরিমাপ করা যায়? তাহলে পরিমাপ করতে গেলে কি কি রাশি থাকতে হবে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি ভর পরিমাপ করতে পারি, পদার্থের পরিমাপ করতে পারি, সময় পরিমাপ করতে পারি, তাপমাত্রা পরিমাপ করতে পারি। মানে যে কোনো কোয়ান্টিটি পরিমাপ করতে গেলে তার দুটো জিনিস ইম্পর্টেন্ট। শুধু নাম্বার আমি বলে দিলাম, এখন সময় হয়েছে, সময় নয়, আমার ওজন হচ্ছে 75। লোকে কি বুঝবে? 75 গ্রাম বুঝবে না 75 কেজি বুঝবে? কি বুঝবে? কিছুটা বুঝতে পারবে না। তাই শুধুমাত্র নাম্বার দিয়ে কোনো কিছুর পরিমাপ করা যায় না। কিছু জিনিস পরিমাপ করতে গেলে নাম্বারের পাশে তার একটা ইউনিটও দরকার। কি ইউনিট? সেটার প্রয়োজন সাপেক্ষে কেজি হতে পারে, গ্রাম হতে পারে, মিটার হতে পারে, যা ইচ্ছা হতে পারে। ঠিক আছে? তাহলে শর্টে বলি ফিজিক্যাল কোয়ান্টিটি মানে যাকে পরিমাপ করা যায়। পরিমাপ করতে গেলে কি কি থাকবে? একটা নাম্বার থাকতে হবে, এবং তার পাশে কি থাকতে হবে? ইউনিট বা একক। নেক্সট, ইট ইজ অফ টু টাইপস। ইট ইজ মানে কাকে বলছে? ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে দুই প্রকারের, কিন্তু একটু বিচারের সাপেক্ষে। যদি আমরা ইউনিট ওয়াইজ, ইউনিট মানে এককের সাপেক্ষে যদি দেখতে চাই, এককের সাপেক্ষে যদি দেখতে যাই, তাহলে কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি 3 প্রকারের হবে। কিন্তু ডিরেকশন বা দিকের বিচারে যদি দেখতে যাই, তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি 3 প্রকারের হবে। তাহলে দুদিক থেকেই কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি 3 প্রকারের। অর্পিতা লেট হয়ে গেল একটু, আরেকবার রিপিট করছি। ফিজিক্যাল কোয়ান্টিটি কয় প্রকারের? দুটো বিচার নির্দেশে আমরা করতে পারি। একটা এককের মানে ইউনিট থেকে বলতে পারি, একটা ডিরেকশন থেকে বলতে পারি। যে ডিরেকশন থেকে যেটা আছে স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর, এটা আমরা ক্লাস যেটা আছে তখন পড়বো। আমরা ক্লাস 1-এ আজকে এককের বিচারে যে টাইপটা আছে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বাংলা হচ্ছে মৌলিক একক বা মৌলিক রাশিও বলতে পারো। ডিরাইভড কোয়ান্টিটি লব্ধ একক বা কোয়ান্টিটি, যা ইচ্ছা তোমরা এখানে ইউজ করতে পারো। আর সাপ্লিমেন্টারি মানে আনুষঙ্গিক। কি পাচ্ছি? ফান্ডামেন্টাল মৌলিক, কে ভাঙা যায় না। ডিরাইভড কোয়ান্টিটি অন্যায় গঠিত কোয়ান্টিটিকে বলো ডিরাইভড। একটু উদাহরণ দিই, বলো তো। কেন ভর ভাঙতে পারবে না? আচ্ছা, বেগ সমান কি জানা? এই জিনিসটা আছে, শ্রীময়ী তো জানো নিশ্চয় নাকি? বেগ সমান সময়।
বেগ তোমার সরণ বাই সময় হয়। তাহলে সরণ একটা কি মৌলিক এককের মধ্যে বা মৌলিক রাশির মধ্যে কি সময় হচ্ছে এই বেগের মধ্যে কটা মৌলিক রাশি আছে? দুটো মৌলিক রাশি আছে। কটা ছিল? একটাই মৌলিক। তাহলে বেগকে মৌলিক রাশির সময় লিখতে পারছো। তার মানে দুই সমন্বয়ে যখন কিছু গঠিত হবে সেই রাশিটাকে কি বলা হবে? লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটি। ক্লিয়ার? কোনো সমস্যা? সাপ্লিমেন্ট কোয়ান্টিটি নিয়ে একটু পরে ডিসকাশন। নেক্সট, সিস্টেম অফ ইউনিটস। আমরা যে কেজি বা গ্রাম এই এককগুলো ইউজ করছি, এগুলো তিনটা পদ্ধতি বা তিনটা সিস্টেম আছে ইউজ করছো। এই তিনটা বা এমকেএস সিস্টেম। এম মানে মিটার, কে মানে কিলোগ্রাম, আর এস মানে সেকেন্ড। এমকেএস সিস্টেম এখন নাই, তাকে নাম পরিবর্তন করে এসআই সিস্টেম বলা হয়েছে এবং এটা পপুলার। আরেকটা আছে সিজিএস সিস্টেম, সেন্টিমিটার। আর যে এস, এটা ইন্ডিয়াতে দুটো আমাদের পদ্ধতি আছে। একটা আছে এসআই সিস্টেম আর সিজিএস। এসআই এককে একটু আমাকে জেনে বলে গেল, এসআই এককে ভরের একক কি হয় আর সিজিএস এককে ভরের একক কি হয়? স্যার, হ্যাঁ বলো। এআইতে ভরের একক হচ্ছে কেজি, আর হচ্ছে সিজিএস এ মনে হয় গ্রাম। সিজিএস এ গ্রাম। একদম একদম একদম। নেক্সট, কি পয়েন্ট করা আছে বলো সঙ্গীতা? প্রচুর স্টার মার্কিং পয়েন্ট। In the SI system, there are 7 fundamental quantities. এই সেভেনটা দিয়ে পরীক্ষায় কোশ্চেন চলে এসছে। আমাদের যে টোটাল ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, আমাদের টোটাল কটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে? কটা আছে? সাতটার নাম এবং তাদের সিম্বল আমাদের জানতে হবে। পরে আসছে মাস। মাসের বাংলা কি? তারপর ইলেকট্রিক কারেন্ট মানে তড়িৎ। তারপরে তারপর এর বাংলা লিখে দিচ্ছি, হচ্ছে দীপন। আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মানে পদার্থের পরিমাণ। ঠিক আছে? কি কি বললাম পরপর সাতটা? প্রথমে হচ্ছে লেন্থ, মাস, টাইম, এন্ড টেম্পারেচার। বুস্ট অফ সেশন আছে, কোশ্চেন অ্যানসারিং করতে হবে। একটু যদি অন্য মানুষ বলো কিছু বলছো? কি বলছি, লিখে নেব? লেখার দরকার নেই এখন, আমি পরে লাস্টে বলবো কি করতে হবে। এখন যেমন হচ্ছে চলুন, মাথায় রাখতে পারছো সেটা ইম্পর্টেন্ট। শর্ট টাইম মেমোরির এখন একটু খেলা হচ্ছে। কোয়ান্টিটি হচ্ছে লেন্থ, মাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার, লুমিনাস ইন্টেন্সিটি আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। যেই দুটো বাংলা লাগতো আমি বাংলা বলে দিয়েছি। এবার হচ্ছে নেম অফ ইউনিট। লেন্থ দৈর্ঘ্যের একক কি? মিটার, সিম্বল হবে স্মল এম। মাস মানে ভর, নেম অফ ইউনিট কি হবে? কিলোগ্রাম মানে কেজি। টাইম হচ্ছে সেকেন্ড, মানে এস দিয়ে লেখা হবে। আচ্ছা, ইলেকট্রিক কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার, ক্যাপিটাল এ। এবার কিন্তু কেলভিন কোনো মতে ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি ফারেনহাইট এগুলো কিন্তু আসবে না। টেম্পারেচারের নর্মাল যে ফান্ডামেন্টাল ইউনিট আছে সেটা কেলভিন, ক্যাপিটাল কে দ্বারা প্রকাশ করা হয়। দীপন প্রাবল্য বা লুমিনাস ইন্টেন্সিটি, এটা ভিভিআই দিয়ে দিচ্ছি, পরীক্ষায় প্রচুর আসে। একক হচ্ছে আমাদের ক্যান্ডেলা। সিডি দেওয়া হয়, সিডি মানে কিন্তু ক্যাডমিয়াম হয়, ক্যাডমিয়াম কিন্তু এখানে নয় মিনিংয়ে, ক্যান্ডেলারও সিডি। আর পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল, এমওএল। আর নর্মালি বললে এমওএলই। একবার রিপিট করে নাও, এখান থেকে ভালো মতো কোশ্চেন থাকছে। তাহলে টোটাল ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস হচ্ছে সাতটা। তাদের একক কি, তাদের সিম্বল কি? সিম্বলের মধ্যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা ক্যান্ডেলা সিডি, কেন এটার গুলাবে একটু। আর এখানে লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্য, এটা কিন্তু ফান্ডামেন্টাল বা মৌলিক একক। অনেক সময় বলে দেয় নিচের কোনটি মৌলিক একক নয়, তখন লুমিনাস ইন্টেন্সিটি অপশনটা কিন্তু থাকে। এইগুলো কিন্তু ভেবে চিন্তে একটু করতে হবে। মাথায় রয়ে গেছে? একবার না দেখে নিজের মাথায় একটা রিক্যাপ করে নাও। শুধু সাতটা কোয়ান্টিটির নাম: লেন্থ, মাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার, লুমিনাস ইন্টেন্সিটি আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। ঠিক আছে?
বলে বলবো। অনুষ্কা হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। নেক্সট, এবার সাপ্লিমেন্টারি যে কোয়ান্টিটিগুলো ছিল আনুষঙ্গিক, আমাদের যে মৌলিক একক হয়েছে, লব্ধ একক হয়েছে, আনুষঙ্গিক একক। এই মৌলিক একক আর লব্ধ এককের পাশাপাশি আরও এক রকমের এককের অস্তিত্ব দেখা গেছে, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস। ওর পাশাপাশি একেও আমাদের দরকার। এরকম সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি দুটো আছে, একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল মানে ঘন কোণ, আর প্লেন মানে সমতল যে কোণটা হয় সেটা। এদেরও একই নেম অফ ইউনিট জানতে হবে। প্লেন অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে রেডিয়ান, সেটা সিম্বল হচ্ছে RAD। আর এটা প্রচুর ইম্পর্টেন্ট যে ঘন কোণের একক কি, স্টেরাডিয়ান বা এসআর। কি কি বললাম? নেম অফ কোয়ান্টিটি হচ্ছে দুটো আছে, সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি দুটো, একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল বা সমতল কোণ, আর একটা সলিড অ্যাঙ্গেল ঘন কোণ। প্লেন অ্যাঙ্গেল হচ্ছে রেডিয়ান, তার একক RAD। আর সলিড অ্যাঙ্গেল হচ্ছে স্টেরাডিয়ান আর এসআর। এইটা নিয়ে একটু আমাদের বিশদে জানতে হবে পরের স্লাইডে। ছবিটা দেখতেই পাচ্ছ ভালো করে। প্রথমটা যেটা রেডিয়ানের নিচে আছে, এটা কিন্তু একটা বৃত্ত, যেটা আমাদের পার্থক্য বুঝতে হবে। আর স্টেরাডিয়ানের যে ছবিটা আছে, এটা কিন্তু গোলক। যেহেতু গোলক জিনিসটা 3 ডাইমেনশনাল ফিগার, তো ছবি তো খাতায় আঁকা সম্ভব নয়, দুটোই একই লাগবে বৃত্তের মতন। কিন্তু রেডিয়ান বা প্লেন অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের বৃত্তের উপর অঙ্কন করা হচ্ছে। আর স্টেরাডিয়ান যেটা হচ্ছে আমাদের ঘনকোণ, সেটা আমাদের গোলক বা স্পেয়ারের মধ্যে অঙ্কন করা হচ্ছে, তাই জন্য এটা 3D ফিগারে আসছে। আর এখানে রেডিয়ানটা এমনি আমাদের 2D ফিগারে আসছে, 2 ডাইমেনশনাল ফিগার। এটা নিচে আমি এবার ছবি আঁকি, প্রথমে রেডিয়ানটা বোঝার জন্য। কোনটা রেডিয়ান? কোনো বৃত্তের কেন্দ্র, কেন্দ্র জানো, কেন্দ্র থেকে এটা টানলে কি হয়, ব্যাসার্ধ। এই যে ব্যাসার্ধটা টানলাম O থেকে A, এই যে ব্যাসার্ধটা টানলাম, এই ব্যাসার্ধের সমদৈর্ঘ্যের বৃত্তচাপ, ধরো এখানে বি বিন্দুতে কাট করেছে, কোনটা, এই ও এ দৈর্ঘ্যের বৃত্তচাপ এই বক্র বরাবর কিন্তু এ থেকে বি বরাবর কাট করেছে। এই বৃত্তচাপ ওই কেন্দ্রে মানে ও থেকে বি যোগ করলাম,
এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে থিটা বলে নাম দিচ্ছি, সেই কোণটাকে বলা হবে রেডিয়ান। আবার রিপিট করছি, কোনো বৃত্তের, পার্সোনালি উল্লেখ করে দিচ্ছি বৃত্ত, কিন্তু কোনো বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত ব্যাসার্ধের সমদৈর্ঘ্যের বৃত্তচাপ, ছবিটা দেখতে পাচ্ছ, ও এর সমান ব্যাসার্ধের, ধরো এ বিন্দুতে কম্পাসটা বসালাম, ও এর সমান চাপটা নিলাম, চাপ থেকে নিয়ে ওই বক্র বরাবর এ থেকে বি কাট করলাম, তারপর ও বি যুক্ত করলাম, তাহলে এ ও বি যে কোণটা উৎপন্ন হচ্ছে তাকে আমরা 1 রেডিয়ান বলবো। ঠিক আছে, এখান থেকে একটা ফর্মুলা পাবো। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, আর হচ্ছে এই যে বক্র দেখতে পাচ্ছ এ থেকে বি, এই বক্রটা ধরো এস, তাহলে একটা ভালো ফর্মুলা কি হয়, এস সমান আর থিটা। আরো যদি ভালো করে বলি, প্লেন অ্যাঙ্গেল সমান এস, এস মানে হচ্ছে আর্ক মানে বৃত্তচাপ, বাই হচ্ছে আর, আর মানে কি রেডিয়াস বা ব্যাসার্ধ। বলো কোনো সমস্যা আছে? ফর্মুলাটা কিন্তু আমাদের মনে রাখতে হয়েছে সঞ্জনা। হ্যাঁ স্যার। এবার চলে আসবো আমরা স্টেরাডিয়ান বা ঘনকোণ। ঘনকোণের ক্ষেত্রে দেখতে পাচ্ছ রাইট, এই ফিগারটাকে আমরা নিচ্ছি, এখানটা ভালো বোঝা যাবে। এখানে যদি ঘন ঘন বলছি গোলক আছে, তাহলে গোলকের ক্ষেত্রে কিন্তু এই বৃত্তচাপ তুমি পাবে না, এক্ষেত্রে তুমি একটা সারফেস পাবে, যে সারফেসটা এখানে একটু নীল কালারের মতো দেখতে পাচ্ছ। এই যে সারফেসটা আছে, এই যে সারফেসটা আছে, হাইলাইট করবো, হলুদে হাইলাইট করছি, না হলুদে দেখতে পাবে না, সবুজ সবুজ, এইখানে যে সারফেসটা আছে দেখা যাচ্ছে তো তোমার সারফেসটাকে, এই হ্যাঁ স্যার, সারফেসটা, দেখা যাচ্ছে। এই সারফেসটা এই গোলকের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে, এই সারফেসটা গোলকের কেন্দ্রে যে উৎপন্ন করছে তাকে আমরা 1 স্টেরাডিয়ান বলবো। তাহলে এখানে ফর্মুলা, সলিড অ্যাঙ্গেল সমান ওই সারফেসের বর্গ মানে এ স্কোয়ার, সরি এ স্কোয়ার বলে দিলাম, সারফেসের এরিয়া বাই ব্যাসার্ধের বর্গ। ধরো এই যে সারফেসটা আছে, এই সারফেসের ক্ষেত্রফল, ইংলিশে ক্ষেত্রফলকে বলা হবে এরিয়া, এরিয়া ধরো এ, আর এইখানে যে ব্যাসার্ধটা আছে, এখানে যে ব্যাসার্ধটা আছে সেই ব্যাসার্ধের মান হচ্ছে কত আর। তাহলে এইখানে এই সলিড অ্যাঙ্গেল ফর্মুলাটা কি হবে, এ বাই আর স্কোয়ার। দুটো ফর্মুলা কিন্তু পুরোপুরি পৃথক বলতে পারো, এই দুটো ফর্মুলা তোমাকে মনে রাখতে। এই ফর্মুলাটি অঙ্ক তেমন আসে না, ডাইরেক্ট ফর্মুলাটাই কিন্তু পরীক্ষার অপশনে দেখা গেছে। তাহলে রিপিট করছি, রেডিয়ান কার একক অনুষ্কা? প্লেন অ্যাঙ্গেলের। প্লেন অ্যাঙ্গেল। আর মৌমিতা স্টেরাডিয়ান কার একক? স্টেরিডিয়ান। হ্যাঁ, স্টেরাডিয়ান কার একক? কার একক দেখেই বলো, অসুবিধা নেই। এই সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। কোনো সমস্যা হলে বলবে কিন্তু। নেক্সট, চিনতে পারছো কিছু? আচ্ছা, মিলিমিটার মানে 10⁻³ বলা যায়? মিটার মনে পড়ছে? এই কিলো, হেক্টো, ডেকা, ডেসি, এইগুলো জিনিসগুলো জানা আছে? আচ্ছা চলো একটু জিজ্ঞেস করা যায়। আমি সেন্টিমিটারে আছি, আমি মিলিমিটারে যাব, কি করব? ভাগ করতে হবে স্যার। কত দিয়ে ভাগ করব? 10 দিয়ে। 10 দিয়ে বলছি। ভাগ করবো না গুণ করবো? না, গুণ করব। গুণ করবো। গুণ করতে হবে। কিলো, তারপরে কি হয়? একটু
হেক্টো, তারপরে ডে- ডেকা, ডেক তারপরে গ্রা গ্রা, ডেকা তারপরে ডেসি, ডেসি সেন্টি, মিলি। মি- যখন এই অ্যারো মার্ক ওয়াইজ যাবে তখন মাল্টিপ্লাই হবে, আর যখন এই অ্যারো মাইজ হয়ে যাবে তখন ভাগ হবে। তাহলে আমি আছি কোন দিকে? সেন্টিমিটারে আছি। আমি সেন্টিমিটার থেকে মিলিমিটার মানে এইদিকে যাচ্ছি, তাহলে গুণ করব। কত ঘর আছে সেই ঘর অনুযায়ী 10-এর গুণিত হবে। তাহলে সেন্টিমিটারকে 10 দিয়ে গুণ করলে হবে নাকি? যদি আমি হুম গ্রামে থাকতাম, গ্রাম থেকে আমি ধরো মিলতে যাচ্ছি, তখন কি করতাম? গুণ। 1000 দিয়ে গুণ। 1000 দিয়ে গুণ। আর 1000-কে কি আমরা 10 কিউব বলতে পারি? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ বলতে পারেন। আচ্ছা, মিলি থেকে যখন গ্রামে আসবো তখন কি করব? 1000 দিয়ে দিয়ে ভাগ। ভাগ। 1000 দিয়ে ভাগকে বলতে হয় 10⁻³ হুম। জানা না থাকলে বলবে, মাইনাস দিয়ে পাওয়ারে যদি না বুঝতে পারো তো। সেভাবে বুঝতে পেরেছো 10⁻³ জিনিসটা? শুনতে পেলাম না। স্যার আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এই শুনতে চাইছি। বুঝতে না পারলে বলবে, লজ্জা করবে না। একটু ভালো করে দেখো, এক্স স্কোয়ার উপরে আছে, কিন্তু যখন 1/x² আছে, আমার ইচ্ছা নাই এই যে 1 বাই করে লিখার, তখন আমি উপরে যদি লিখতে চাই তখন x² তো লিখতে পারবো না, তখন x⁻² কি করতে হবে? -2 লিখতে হবে। তেমন 1000 দিয়ে যখন ভাগ করছি, 1000-কে কি লিখতে পারি? 10³ মৌমিতা, এটা জানো নিশ্চয়। হ্যাঁ তা 10³ নিচে আছে, তো আমি উপরে লিখতে চাই, তাহলে কি করবো? 10⁻³ -3। এবার বোঝা গেছে? হ্যাঁ তেমনই এরকম কিছু প্রেফিক্স আছে, সেই প্রেফিক্সগুলো জানতে হবে। দু রকমের প্রেফিক্স দেখো, একটা হচ্ছে এই স্কোয়ার কিউব মানে প্লাস দিয়ে যাচ্ছে, তাই 10^n লিখেছি। আর একটা 10⁻n দিয়েছি মানে মাইনাসে যাচ্ছে। সেই পাওয়ারগুলো মনে রাখতে হবে। এবং আমি পাশে দেখো মিলির পাশে হাইফেন দিয়ে দিয়েছি, কেন? মিলি মিটার হতে পারে, মিলিগ্রাম হতে পারে, ঠিক আছে? তাই আমি পাশে যা ইচ্ছা বসাতে পারি, সামনে কি থাকবে? মিলি থাকবে। তেমন কিলো দেখো, 10³ পাশে কোথাও আছে, কিলো দেখতে পাচ্ছ। আমি আগে এইগুলো করে দিই, বেটার হবে। আচ্ছা, 10 মাইনাসটাকে করবে। মিলি মানে হচ্ছে 10⁻³ পাওয়ারে সবসময় 10⁻³ থাকবে, তার আগে 2, 3, 4 যা ইচ্ছা গুণ হতে পারে। তাহলে মিলি মানেই মনে রাখতে হবে 10-এর পাওয়ার কত? -3। মাইক্রো মানে কত? 10⁻⁶। ন্যানো মানে কত? 10⁻⁹। পিকো মানে কত? 10⁻12। আর ফেমটো মানে কত? 10⁻15। এতটা পর্যন্ত হয়তো অনেকেই জানো। তারপরে এগুলো কি জানা আছে? বলো, সঙ্গীতা জানা থাকতে পারে। একসাথে করেছিলেন আমি টোটাল দিয়েছি 3 থেকে 24, এবং প্রত্যেকটা দেখো পরপর মনে রাখতে পারবে। 3, তারপর 6, 9, 12 মানে 3-এর গ্যাপে গ্যাপে দিয়েছি। তাহলে মাইক্রো প্রথমে নাই, কিন্তু প্রথমে মিলি থেকে শুরু। 10⁻³ বড় করে পড়বো, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো, জেপ্টো, ইয়োশোটো। এই ছকটাকে ক্লিয়ার করে নেবে। আরেকবার রিপিট, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো, জেপ্টো, ইয়োশোটো। এই পর্যন্ত প্রত্যেকটা 10⁻³ থেকে শুরু হচ্ছে। এবং তোমাকে এটাকে একটু রিক্যাপ ভালো করে করতে হবে, নাহলে মনে থাকবে না, মানে গুলাবে। কিন্তু আলটিমেটলি হয়ে যাবে। পরীক্ষায় পড়ে পিকো দিয়ে পড়ে, ন্যানো দিয়ে পড়ে, এবং তোমাকে পাওয়ারটা চাই, 10-এর পাওয়ার কত হবে, অপশানে সবগুলোই পাবে। ঠিক আছে, তাহলে বাকিগুলো বলে দিই। ইয়টো মানে 10⁻−18, জেপ্টো মানে 10⁻−21, ইয়োশোটো মানে 10⁻−24। সিমিলারলি প্লাসের ক্ষেত্রেও দেখা যায়। 10³ মানে একটু আগে বলেছিলে, কেজিতে চলে আসবো, মানে কিলো। 10⁻6 মানে মেগা, মেগার পর বাইটও বসাতে পারো। 10⁻9 মানে গিগা, গিগাবাইট হবে। 10⁻12 মানে টেরা, তারপর পেটা, তারপর এক্সা, তারপর জেটা, তারপর ইয়োটা। আগের সঙ্গে অনেকটা সিমিলারিটি আছে, কিন্তু একটু চেঞ্জ আছে। আগেরটা যখন মাইনাস ছিল তখন লাস্টে ও দেখতে পাবে বেশি, আর যখন পজিটিভ সাইন আছে তখন এ দেখতে পাবে বেশি।
এইটি পুরোটাই মুখস্থের উপর যেগুলো যাবে, কারণ এটা গুলাবে এবং বারবার তোমাকে একটু পরীক্ষার আগে দেখে নিয়ে যেতে হবে। একবার দেখে নাও। পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো আমি মার্কিং করে দিয়েছি। দেখো বেশিরভাগ তোমার 10⁻15 পর্যন্ত গেছে এখনো পর্যন্ত, কিন্তু কতদিন যাবে, একটু পাওয়ার বাড়াবে যাতে অসুবিধা হয়, অনেকে কেটে যায়, পারবে না। তাই মিলির পর কিছু আছে সেটাকে আমি দেখবো না। মিলি যদি থাকে 10 এর পাওয়ার -3 হবে, আর কিছু কথা হয় না। পারা যাবে সঞ্জনা? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট। এবার কিছু ইউনিট সম্বন্ধে আমরা জানবো। কিছু স্মলেস্ট ইউনিট থাকবে, কিছু লার্জেস্ট ইউনিট থাকবে, ঠিক আছে? স্মলেস্ট ইউনিট, তাদের নাম, তাদের মান এবং তাদের সম্বন্ধে কিছু যদি থাকে সেগুলো আমরা ইনফরমেশনগুলো মনে রাখবো। তার মানে ইউনিট আর মেজারমেন্ট চ্যাপ্টারটা প্রায় মুখস্থের উপর যাবে, লজিক কম আছে, কারণ অনেক কিছু মনে রাখতে হবে। আচ্ছা, ইউনিট আছে লেন্থের উপর বিচার করে কিছু ইউনিট নিচে নিচে দিয়েছে, মাস বা ভরের উপর বিচার করে কিছু ইউনিট নিচে নিচে দিয়েছে, আর টাইমের উপর বিচার করে কিছু কিছু দিয়েছে। আগে টাইমটা বলে দিই, টাইমটা ছোট আছে। টাইমের একটা একক হচ্ছে জিফি। 2021 WBCS এর প্রিলিমিনারি কোশ্চেনে পড়েছিল, কেউ নাম জানতো না, তাই এই কোশ্চেনগুলো আমি তুলে তুলে খুঁজেছি। জিফি হচ্ছে সময়ের একক, মানটান জানার দরকার নাই, তাই লিখিনি। পরীক্ষায় শুধু পড়বে নিচের কোনটি সময়ের একক, নিচের কোনটি বা কোনগুলি। যেখানে যদি জিফি বলে নামটা থাকে অনেকেই জানে না, তাই জিফি হচ্ছে সময়ের একক, এইটা মনে রাখতে হবে শুধুমাত্র। এরপর হচ্ছে এক সেক, সেকও হচ্ছে সময়ের একক। এক সেক মানে কত সেকেন্ড? 10⁻⁻8 সেকেন্ড। তাহলে প্রথম একক কি পেলাম, হচ্ছে জিফি। তারপর হচ্ছে সেক, সেক মানে কত সেকেন্ড? 10⁻⁻8 সেকেন্ড। তারপর হচ্ছে সোলার ডে, মানে সূর্য দিবস। এক সোলার ডে সমান কত সেকেন্ড? 86,400 সেকেন্ড। এটাও পরীক্ষায় এসছে, পরীক্ষার বাইরে কিছু রাখিনি আমি। রিপিট, তাহলে সময় একক কি কি পেলাম এখনো পর্যন্ত সঙ্গীতা? জিপি, সেক আর সোলার ডে। সোলার ডে। সোলার ডের পর পাবো লুনার মান্থ। এক লুনার মান্থ মানে 27.3 সোলার ডে। দেখো টাইমের এককে আমি আর কিছু রাখিনি। এই হচ্ছে চারটা, একবার বলে ফেলো শ্রীময়ী পরপর কি কি টাইমের এককগুলো পাচ্ছি। জিফি, সেক, সোলার ডে আর লুনার মান্থ লুনার দেখে দেখে মান্থ। বলবে। এক সেক মানে কত সেকেন্ড? 10⁻⁻8 সেকেন্ড। এক সোলার ডে সমান কত সেকেন্ড? 86,400 সেকেন্ড। আর এক লুনার মান্থ মানে কত সোলার ডে? 27.3 সেকেন্ড সোলার ডে। মনে রাখবো, এগুলো কিন্তু ভুলাবে, এগুলো ভুলার জিনিস, তাই বারবার কিন্তু অভ্যাসে রাখবো। এরপর চলে আসবো মাস। প্রথমে আসবো AMU, এর ফুল ফর্মও কিন্তু পড়ে। AMU ফুল ফর্ম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট, এক অ্যাটমিক মাস ইউনিট এর মান হচ্ছে 1.66 × 10⁻⁻27 কেজি। বিশদে বলে রাখি, এটা প্রোটনের ভরও হয়, প্রোটনের ভরও হয়, প্রোটনের ভর এর সঙ্গে সমান, 1.66 × 10⁻⁻27 কেজি। নেক্সট কি আছে, প্রচুর ইম্পর্টেন্ট, নাম দেখে তুমি বুঝতে পারবে এটা ভরের একক, চন্দ্রশেখর লিমিট। দেখো নামের সঙ্গে ভরের কোনো কিছু পাচ্ছ না। অ্যাটমিক মাস, মাস ওয়ার্ডটা ছিল, কিন্তু চন্দ্রশেখর লিমিট যদি অপশানে কখনো থাকে কেউ আন্দাজও করতে পারবে না এটা ভরের একক হতে পারে, তখন আন্দাজে কোনো একটা মেরে আসবে, লাগলে ভালো, না লাগলে আরো। তাহলে চন্দ্রশেখর লিমিট হচ্ছে ভরের একক। এর মান কত? 2.8 × 10⁻30 কেজি। এটা কিন্তু লার্জেস্ট ইউনিটের মধ্যে যাচ্ছে, 10⁻30। লার্জেস্ট কি করে বুঝবো? 10 এর পাওয়ার যত বেশি হবে, যে বেশি মানে পজিটিভে তো থাকতেই হচ্ছে, যত বেশি হবে তত সে বড় একক হবে, তার মানে এটা হচ্ছে লার্জেস্ট ইউনিট। তাহলে তোমাকে যদি বলে এখন ভরের সবচেয়ে বড় একক কোনটি, অ্যান্সার কি হবে? চন্দ্রশেখর লিমিট। চন্দ্রশেখর লিমিট এর মান কত? 2.8 × 10⁻30 কেজি। বারবার অভ্যাস করো নিজের মনে থেকে কি কি হচ্ছে, কতগুলো ভ্যালু আসছে, কারণ অনেকগুলো ভ্যালু আসবে। 2.8 × 10⁻30 কেজি। এবং একটা ইনফরমেশন লিখেছি, ইট ইজ 1.4 টাইমস অফ মাস অফ সান। তাহলে সূর্যের যে ভর
তার থেকেও কিন্তু এটা বেশি, সূর্যের ভরের থেকেও 1.4 গুণ, মানে সূর্যের ভরের থেকেও বেশি এর ভর। তা চন্দ্রশেখর লিমিটকে এই জন্য লার্জেস্ট ইউনিট অফ মাস বলা হয়। হয়েছে। এরপর পাউন্ড। পাউন্ডে কখনো কোনো জিনিস কিনেছো অর্পিতা? বা বাকিরা পাউন্ডে কিছু কখনো কিনেছো? না স্যার। কেক পাউন্ডে, কিনেছি। হ্যাঁ পাউন্ডে কেক, কেক পাওয়া যায়। ওই স্লাইস কেক বা এমনি কেক, প্রতিটা কেক দোকানে কিন্তু পাউন্ডে বিক্রি হয়। এখন আর শুধু পাউন্ডে না বলে কেকের নাম বলে কেক দিয়ে দেন, ঠিক আছে? আবার কেজিতেও হয়। তাহলে 1 পাউন্ড কত কেজি? খুবই নর্মাল প্রশ্ন, কিন্তু অনেকেই জানেন। 1 পাউন্ড মানে কিন্তু হাফ কেজিও হয় না, ভালো করে লক্ষ্য করো, হাফের থেকে একটু কম। কত হয়? 0.4537 কেজি। কত বললাম মমিতা? 0.4537 কেজি। 1 কুইন্টাল মানে কত কেজি? 100 কেজি, ঠিক আছে? তাহলে মাসের কি কি পাচ্ছি? এএমইউ, চন্দ্রশেখর লিমিট, পাউন্ড, কুইন্টাল। এছাড়া কি নাই? আছে, শুধু কেজিও হয় মাসের একক, কিন্তু সেগুলো নয়, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। নেক্সট আসবো লেন্থ। লেন্থের প্রথমে আসছে মাইক্রন। একটু আগে একটু পরে যে মাইক্রো বলে কিছু ছিল না, পাওয়ার কত ছিল মাইক্রোর, মনে আছে? 10 to the power minus 6 10⁻⁶। -6। তাহলে মাইক্রো থেকে মাইক্রন এরও পাওয়ার কত হবে? 10 এর পাওয়ার 10⁻⁶ মিটার। মাইক্রনকে মিউ সিম্বল দ্বারা চিহ্নিত করা হয়। দুটো জিনিস বলবো, মাইক্রনকে মিউ সিম্বল দ্বারা চিহ্নিত করা হয়। মাইক্রন, 1 মাইক্রন সমান কত মিটার? আচ্ছা একটু বলে দিই, এখানে লেন্থের প্রতিটা একক কিন্তু আমি মিটারে নিয়েছি। পরীক্ষায় কিন্তু দেখবে অপশন সেন্টিমিটারও দেওয়া থাকতে পারে, তখন কিন্তু চেঞ্জ হবে। তাই জন্য মিটার থেকে সেন্টিমিটার যাওয়া আসা যে পথটা দেখালাম, ওটা যেন মাথায় থাকে। তাহলে 1 মাইক্রন সমান কত মিটার? 10⁻⁶ মিটার। এরপর চলে আসবে অ্যামস্ট্রং। এর মাথায় একটা জিরোর মতন থাকে, এটা চিহ্ন। 1 অ্যামস্ট্রং সমান কত মিটার শ্রীময়ী? 10⁻⁻10। 10⁻⁻, এটা প্রচুর ইম্পর্টেন্ট। 1 অ্যামস্ট্রং সমান কত মিটার? এরপর আসবে এক্স ইউনিট। এক্স ইউনিটকে এক্স ইউ দ্বারা চিহ্নিত করা হয়। এর মান হচ্ছে 10⁻13 মিটার। আর ফার্মি, ফার্মি হচ্ছে 10⁻15 মিটার। ফার্মিটাও ইম্পর্টেন্ট, কারণ ফার্মি এককে নিউক্লিয়াসের সাইজ মাপা হয়। একটা নিউক্লিয়াসের সাইজ কত হবে এটা তো যে কোনো এককেই মাপা হতো, কিন্তু ফিক্সড করে দেওয়া হয়েছে নিউক্লিয়াসের সাইজ মাপার জন্য ফার্মি একককেই ব্যবহার করা হবে। আর 1 ফার্মি সমান কত মিটার হবে সাথী? 10⁻⁻15 মিটার। 10⁻⁻15 মিটার। কেমিস্ট্রি অনার্স করবে শুনলাম, হ্যাঁ স্যার। তাহলে ভর্তি হয়ে গেছো? না স্যার, এখনো হয়নি। আচ্ছা, ঠিক আছে। তাহলে বলো, চন্দ্রশেখর লিমিট কিসের একক? মাসের একক। মাস, মাস বা ভরের একক, ঠিক আছে। নেক্সট, এখানে কোনো সমস্যা নেই, প্রত্যেকটা ডিসকাস করে দিচ্ছি। দেখো এগুলো মনে রাখার জিনিস, এখানে কোনো লজিক কিছু নাই, শুধু বারবার অভ্যাস করে একটা প্যাটার্ন তোমাকে খুঁজে বার করতে হবে। হয়েছে? বলবে, তাহলে পরের স্লাইডে যাবো, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ স্যার হয়েছে। এখনো শেষ হয়নি। দেখো এই ক্লাসে শুধুমাত্র আর এইটা ক্লোজ হয়ে গেছে, মানে মাস আর জানতে হবে না, আর টাইম জানতে হবে না, কিন্তু লেন্থ এখনো চলছে। আগে জিজ্ঞেস করি, মৌমিতা বলো, 1 সেক মানে কত সেকেন্ড? মনে আছে? স্যার কি বললেন? 1 সেক সমান কত সেকেন্ড? 10⁻⁻8 সেকেন্ড। 8 সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে শর্ট টাইম মেমোরি, কতটা থাকতে পারছে লাস্টে দেখবো। এরপর চলে আসবো এইউ। এইউ মানে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে, আচ্ছা আগে শব্দটা দেখে নিই, বললাম তো সব কিছু। আচ্ছা পরে হবে। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মান হচ্ছে 1.5 ইন্টু 10⁸ কিলোমিটার। ভালো করে লক্ষ্য করবে, মিটার নয় কিন্তু, এবার কিলোমিটারে মুভ করছি। এতক্ষণ মিটারে ছিলাম। 1 ফার্মি সমান কত হয় শ্রীময়ী? কত মিটার হয়?
মনে আছে? যে কেবল 10 to the power minus 15 মিটার। 10⁻15 মিটার। তাহলে যখন মিটারে ছিলাম, এখন কিসে আসবে? কিলোমিটার। একটু লক্ষণীয় কিন্তু, মানে একক কিন্তু আরো বাড়ছে। এবং আমাকে দেখে বলো এখানে যতগুলো লেন্থের একক লেখা আছে তার মধ্যে সব থেকে বড় একক কোনটা হবে, তারপরে ডিসকাশনে যাবে। বলতে পারবে? নটিক্যাল মাইল। লাইট ইয়ার। অ্যান্সার হবে পারসেক। এটি হচ্ছে লার্জেস্ট ইউনিট অফ কার ইউনিট? লেন্থের। লার্জেস্ট ইউনিট অফ মাস কাকে বলেছিলাম? চন্দ্রশেখর ইউনিট। চন্দ্রশেখর। আর লার্জেস্ট ইউনিট অফ লেন্থ হচ্ছে কি? পারসেক। কেন? এটা 3.26 লাইট ইয়ার। লাইট ইয়ারের 3 গুণ আবার, আর সব থেকে এটাই বড়, তো এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 1.5 × 10⁸ কিলোমিটার। এরপর চলে আসছে লাইট ইয়ার, বাংলায় বলা হয় আলোকবর্ষ। আলোকবর্ষ, এটা কিন্তু ভাববে না যে আলো আসছে সময়ের একক, এরকম কিন্তু নয়। আলোকবর্ষ নামটা ভেবে অনেকে সময়ের একক বলে, কিন্তু এটা হচ্ছে লেন্থ। কেন হচ্ছে এটা বলে দিই। বলছে ইন ভেকাম মানে শূন্য মাধ্যমে আলো আসতে যে সময় লাগে 1 বছরে, তার মানে কি? ডিস্টেন্স ট্রাভেলড বাই লাইট ইন 1 ইয়ার ইন ভ্যাকাম। ভ্যাকাম মানে শূন্য মাধ্যম। শূন্য মাধ্যমে 1 বছরে আলো আসতে, কোথা থেকে আলো আসতে? তো পৃথিবী, সূর্য থেকে পৃথিবী আসতে হলে ওটা পার্টিকুলার সময় থাকে। কিন্তু এখানে যে কোনো মাধ্যম বলেনি, এখানে বলছে ভ্যাকাম মাধ্যম, মানে তুমি এখানে পাবে না। তোমাকে ভ্যাকাম মাধ্যম যেতে গেলে তোমাকে স্পেসে যেতে হবে, যেখানে কোনো বাতাস নাই, বায়ু চলাচল হয় না। সেই মাধ্যমে 1 বছরে কোনো লাইট পৌঁছাতে যে দূরত্ব অতিক্রম করবে, 1 বছর টাইম কিন্তু মেনশন করে দিয়েছে, ভালো করে লিখবে, 1 বছর বলে দিয়েছে। শূন্য মাধ্যমে 1 বছরে লাইট যে দূরত্ব অতিক্রম করবে তাকেই লাইট ইয়ার বলা হবে। এবং 1 লাইট ইয়ারের মানটা ভালো করে মনে রাখতে হবে। 1 লাইট ইয়ারের মান কত হয়? 9.45 × 10⁻12। দেখো আগেটা 10⁻8 ছিল, আবার 4 গুণ বেড়ে গেল, মানে 10⁻12 কিলোমিটার। রিপিট করছি, 9.45 × 10⁻12 কিলোমিটার। আর 1 পারসেক সমান কত? 3.26 লাইট ইয়ার। তার মানে লাইট ইয়ার, তাহলে আমাকে বলো পারসেক সমান কত কিলোমিটার হবে? মানে কি করে বার করবো সঞ্জনা? 1 পারসেক সমান কত কিলোমিটার? 1 পারসেক সমান কত লাইট ইয়ার? গুণ করতে হবে স্যার। 3.26 লাইট ইয়ার। তা 3.26 তো লিখলাম। আবার লাইট ইয়ার মানে কত কিলোমিটার? 9.45 9.45 into 10 to the power তার মানে 12। আলটিমেটলি একে গুণ করতে হবে। পাওয়ারের কোনো পরিবর্তন হবে না, কিন্তু গুণ করলে মানটা তো বেড়ে যাবে। পাওয়ার 10⁻12 থাকবে কিন্তু মান বেড়ে যাবে। তা পারসেক তো লাইট ইয়ারের থেকে বড় একক হয়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে লার্জেস্ট ইউনিট অফ লেন্থ। নটিক্যাল মাইল, এটা ভূগোলে বেশি ইউজ হবে, ইউজ হয়েছে নাকি জানি না। এটা আমাদের হচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকায় এই নটিক্যাল মাইলটা ইউজ করা হয়। এই নটিক্যাল মাইল প্রত্যেকটা দেশের, মানে যেগুলো উপকূলবর্তী দেশগুলো আছে সেই দেশের একটা নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্রে বিভিন্ন যে কারুকার্যগুলো করতে পারবে তার পারমিশন দেওয়া হয়। সে তো সমুদ্রে, যেমন আরব সাগর বা বঙ্গোপসাগর যদি যাও, সেই সাগরের মধ্যে তো, সাগর তো বিস্তৃত, সাগরের মধ্যে তো কারো অধিকার নাই, কিন্তু প্রত্যেকটা দেশ যেগুলো উপকূলবর্তী আছে সেই দেশগুলোর কিছুটা পর্যন্ত অধিকার থাকে। সেটার কিছু পরিমাপ ক্যালকুলেট করা হয়, সেই পরিমাপটা যে এককে হয় সেটা হচ্ছে নটিক্যাল মাইল। এবং 1 নটিক্যাল মাইলের মানটা মনে রাখতে হবে, ফিটেই মনে রাখতে হবে, ফিটে পরীক্ষায় পড়ে 6020 ফিট। তারপরে আরেকটি আছে ফারলং। ফারলং কিসের একক? দূরত্বের একক। এইটুকুটা মনে রাখলেই হবে, কারণ বিসিএস এর প্রশ্ন যেটা ছিল সেখানে 4টা অপশন ছিল। নিচের কোনটি দূরত্বের একক? অপশনে ছিল ফারলং, জিফি, উভয়, কোনোটি নয়। তাহলে কোনটা অ্যান্সার হওয়া উচিত? ফারলং। ফারলং। পারলাম। অনেকে উভয়, এই অপশনটা খুবই পছন্দের অপশন, কিন্তু এখনকার ওই পছন্দের অপশন উভয় বা কোনোটি নয় এটা খুবই কম হয়, তাই খুব সাবধান। সঠিক না জানা পর্যন্ত অ্যান্সার করতে যাবেন। এর বাইরে আর কোনো একক পড়বে না। তাহলে 1 আলোকবর্ষ
এক আলোকবর্ষর মান কত হবে? কিছুদিন আগে মক টেস্টে সিমাই অ্যান্সার করেছিল কিছু, বলে ফেলো। স্যার আরেকবার বলুন। এক আলোকবর্ষ বা এক লাইট ইয়ার সমান কত কিলোমিটার? বলতে পারবে? 45 into 10⁸ এই যে লেখা আছে দেখুন, 9.45 ইন্টু 10⁻12 কিলোমিটার। অপশন এরকম থাকবে তার আশা রাখবে না, 9.45 এর জায়গায় 9.5ও বলে দিতে পারে, 9.47 বলতে পারে, কাছাকাছি অপশন থাকবে, কিন্তু সবসময় যে অ্যাকুরেট পাবে তার কোনো কথা নেই। বলো এতটা পর্যন্ত কোনো অসুবিধা আছে নাকি আর কিছু? কারণ এরপরে বুস্ট অফ সেশন চলে আসবো, আজকের ক্লাস এখানে শেষ। এবার বুস্ট অফ সেশন মানে যেটা করালাম রিক্যাপ করবো, তাই তাই এর আগে পর্যন্ত যতটা হলো কোনো সমস্যা বা কোনোটা একবার দেখতে হবে এরকম যদি থাকে বলে। আর বুস্ট অফ সেশন শুরু হলে কিন্তু রিক্যাপ করবো না, ডাইরেক্ট কোশ্চেন হবে, 10খানা কোশ্চেন আছে, সবাইকে অ্যান্সার করতে হবে। যাকে জিজ্ঞেস করবো সে কিন্তু বলবে, সবাই একসঙ্গে বললে বোঝা যাবে না, তাই বলো কিছু দেখাতে হবে কিনা। স্যার ওই লেন্থ ওইটা একটু দেখান তো। লেন্থ প্রথম পোর্শন না দ্বিতীয়টা? না, প্রথমটা। প্রথমটা একবার ভালো করে মনে রাখো, এটা শর্ট টাইম মেমোরিটা রাখছো, তাই মানে আজকে পড়লাম মানে যে পরে মনে থাকবে এটা কিন্তু নয়। আজকে যে টপিকটা চলছে এখানে লজিক কম, মনে রাখার জিনিস প্রচুর। আর যে ইনফরমেশনগুলো বললাম, কেন তোমাকে যখন এই পিডিএফটা আমি দেবো এইভাবেই পিডিএফটা যাবে অ্যানোটেশন যুক্ত, এবং নোটস বানানো নিজের দায়িত্ব, কারণ নিজে হাতে যখন লিখবে সেটা মাথায় বেশিক্ষণ স্থায়ী থাকে। তাই নোটটা দেখে নিজেকে নিজের মতন করে একটা ফেয়ার খাতায় ফিজিক্স খাতা বানাবে, ফিজিক্স ফেয়ার খাতা, ফিজিক্সের খাতা, যেটা আমি যা যা করাবো সেখানে থাকবে। নিজের হাতে লিখবে, কখনো জেরক্স করতে যাবে না, কারণ হাতে লিখলে মাথায় বেশি দিন থাকবে। ওই যে জেরক্স করে আনলে জেরক্সটা জেরক্সের জায়গায় থাকবে আর তুমি তোমার জায়গায় থাকবে, এটাই হয়ে যায়। তার থেকে নিজে লিখো, আমি এখানে সাজিয়ে গুছিয়েই করেছি, এবার তুমি তোমার মতন করে লিখে রাখো, এবং এগুলোকে বারবার দেখবে, একটা খাতায় রয়ে যাবে, কারণ জেরক্স যত করবে জেরক্স বাড়তে থাকবে, কিন্তু খাতা একটাতেই হয়ে যাবে। তাই জন্য খাতায় তুলবে পরে সময় করে, বেশি দিন নষ্ট করবে না সময়, এবং এটাকে মনে রাখতে হবে বারবার। কিন্তু আমি কিন্তু আজকে ক্লাস হচ্ছে অন্য, পরের দিন অন্য ক্লাসে হয়তো আমি অ্যাটমিক মাস ইউনিটের মান জিজ্ঞেস করছি, তখন কিন্তু তোমাকে পারতে হবে, এরকম যেন অভ্যাসটা থাকে প্রথম থেকে। বলো আর কিছু দেখাতে হবে না হয়ে গেছে, না লিখে নিচ্ছ এখন? হয়েছে? আর কারো কিছু, কোনো কিছু দেখার কিছু বলার কিছু থাকলে বলে ফেলো। আমি একবার উপর থেকে তাও দেখিয়ে দিচ্ছি, প্রথম থেকে কিছু বলছি না, জাস্ট স্ক্রল করে চলে যাচ্ছে। এই যে দিকের বিচারে স্কেলার ভেক্টর টেন্সর আছে, এটা নেক্সট যে ক্লাস নম্বর 2 হবে সেখানে আলোচনা হবে। যেমন মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, এর পরে কি কিছু নাই? পেটা, এক্সা, যেটা, ইয়োশোটা, এতটা পর্যন্ত মনে রাখার চেষ্টা করো। এবার এটা ছকে একবার অভ্যাস হয়ে যায়, কিলো, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, যেটা, ইয়োটা, এইভাবে একটা উচ্চারণ চলে আসবে, এবং গুলাবে, এটা বারবার বলছি, জিনিসটা গুলানোর মতনই জিনিস আছে। হয়েছে সঙ্গীতা? হ্যাঁ স্যার। 10টা প্রশ্ন আছে, যাকে কোশ্চেন করো সে বলবে, আর যদি একজন বলে ফেলে অন্য কেউ, তাকে সবগুলো বলা করাবো কিন্তু। শুরু করছি বুস্ট অফ সেশন। সবাই রিক্যাপ করে নিয়েছো, চেষ্টা করবে খাতায় তুলে তুলে রাখো, না দেখে বলার। ফার্স্ট প্রশ্ন, প্রশ্ন দেখে বলে দিচ্ছে, যাকে বলো সে বলবে। ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল এর একক কি? অর্পিতা? শোনা যাচ্ছে অর্পিতা?
অন করে পালিয়ে গেছো নিশ্চয়। আচ্ছা, স্কিপ করতে হবে, সময় নষ্ট করে লাভ নাই। অনুষ্কা বলবে। স্টেরিডিয়ান। স্টেরাডিয়ান, আচ্ছা স্টেরাডিয়ান তাহলে ঘন কোণের একক। তাহলে ক্যান্ডেলা কার একক? প্লেন অ্যাঙ্গেলের। সরি, প্লেন ক্যান্ডেল। নো নো, সরি, ভুল। ক্যান্ডেলা কার একক? কেউ বলতে পারবে? যে বলতে এটা, যে কোনো বলতে পারো। স্যার পারবো। দীপন পাবল। লুমিনাস লুমিনাস ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে দীপন প্রাবল্য। মোল দ্বিকোণ কিসের প্রাবল্য। একক? অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। আর রেডিয়ান কার একক? রেডিয়ান angle. প্লেন প্লেন অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের। নেক্সট প্রশ্ন, লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্যের একক কি? সাথী। ক্যান্ডেলা। কেলভিন কিসের একক তাহলে? টেম্পারেচার। অ্যাম্পিয়ার কিসের একক? ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট। নেক্সট, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বা মৌলিক রাশির সংখ্যা কয়টি? সঙ্গীতা। 7টি। অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট, সঞ্জনা, নিচের কোনটি মৌলিক একক নয়? কিউ। কোনটা? কিউ। কে? ঠিকঠাক হলো না, কেউ পারবে এটা? না স্যার, না স্যার, না না স্যার স্যার বি হবে, এ স্যার। বি হবে, বি হবে স্যার। বি হবে। একটু যে না, কে কেলভিন কোথায় পেয়েছিলাম? সেই 7 জনের মধ্যেই ছিল। অ্যাম্পিয়ার সেই 7 জনের মধ্যেই ছিল। টেম্পারেচার। আর সিডি মানে কি? ক্যাডমিয়াম নাকি? ক্যাডমিয়াম। ক্যান্ডেলা। ক্যান্ডেলা, ক্যান্ডেলা। আর এসআর মানে কি ছিল? স্টেরাডিয়ান। স্টেরাডিয়ান কি একক? স্টেরাডিয়ান। স্টেরাডিয়ান কি একক বলা হয়? সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেলের একক। সলিড অ্যাঙ্গেল একক। সলিড অ্যাঙ্গেল কি মধ্যে পড়ে? সাপ্লিমেন্টারি কোয়ান্টিটির মধ্যে পড়ে নাকি? তাহলে খুব সাবধান কিন্তু, আমি সাজিয়েছি এই জন্য এইভাবে, কিছু সিম্বল দিয়েও সাজানো যেতে পারে। শ্রীময়ী, এক ফার্মি সমান কত সেন্টিমিটার? 10⁻⁻15। ঠিক তো? হ্যাঁ স্যার। কি করে বুঝলে? স্যার আগেও ধরেছিলেন এটা। আগে বলেছিলাম না। আচ্ছা, চ্যালেঞ্জ করবে কেউ? স্যার 10⁻13। অপশন এ কারেক্ট অ্যান্সার। কিছু বলবে কেউ? কিছু কেউ বলে, আমি বলে দিচ্ছি। বলে স্যার। এক ফার্মি সমান 10⁻15 মিটারে ছিল। আমি চেয়েছি সেন্টিমিটার। তাহলে মিটার থেকে যদি সেন্টিমিটার আসতে হয়, তাহলে কি দিয়ে গুণ করতে হবে বলবে? মিটার থেকে সেন্টিমিটার, মিটারের পর কি হয়? ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার, মানে 10 স্কোয়ার। ভাগ করতে হবে 10 দিয়ে। ভাগ না গুণ? 10-এর ভুলিয়ে দিচ্ছে। 100 দিয়ে গুণ। 100 দিয়ে গুণ। 100 দিয়ে গুণ। 100 মানে 10 স্কোয়ার দিয়ে গুণ। কেন? মিটার, তারপর ডান দিকে পড়ছে ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার। তাহলে মিটারের 2 ঘর পর, মানে 10-এর 2, মানে 10 স্কোয়ার। আচ্ছা, 10⁻−15 আর 10⁻2 পাওয়ারে যদি থাকে তারা যোগ হয়ে যায়। তাহলে 10-এর মাথায় -15 প্লাস 2, এটা কিন্তু সেন্টিমিটারে চলে এসছে। -15 প্লাস 2 কত হয়? আশা করি এটা 13, -13। বুঝতে পারছো? পরীক্ষায় সেন্টিমিটারটা দিয়েই দিয়েছিল। আর যে ভালো করে লক্ষ্য করেনি সে গেছে। তাই জন্য সিমি বললাম লক্ষ্য ভালো করে করবে, জিএনএমও আসতে পারে। লক্ষ্যটা রাখতে হবে, নাহলে জানা জিনিস ভুল হবে। বুঝতে পেরেছো ক্যালকুলেশনটা? কারো সমস্যা? মৌমিতা, ক্যালকুলেশনে কোনো সমস্যা আছে এটার? বলে বলবো। না। ঠিক আছে। নেক্সট, এক পারসেক সমান কত লাইট ইয়ার? মৌমিতা। থ্রি পয়েন্ট পয়েন্ট, হ্যাঁ বলো, যেটা বলতে চাইছো শুনি না। 3.26 না, লাইট। ডিটা হবে। অপশন এবার কাছাকাছি কি আছে দেখো।
Edit আছে। পরীক্ষায় ভালো করে লক্ষ্য করতে হবে, পুরোপুরি অ্যাকুরেট থাকে না, কাছাকাছি অপশন দিয়ে দেয়, সেটাও আমি জানিয়ে দিলাম। 6 প্রশ্ন হয়ে গেছে। এরপর আসবে 7 দাগ। কোনটি দূরত্বের একক নয়? সঞ্জনা? Sir, both B and C. জি আচ্ছা। ফারলং কিসের একক? দূরত্বের একক, একটু আগে পড়েছি। জিফি কিসের দূরত্বের একক? একক। টাইমের একক। আর সেক, 1 সেক সমান কত সেকেন্ড? 10 to the 10 power to the minus power 8 -8। second. তাহলে এটাও সময়ের আর এটাও সময়, তার মানে বোথ বি আর সি এই দুজনেই কিন্তু দূরত্বের একক নয়। নেক্সট, চন্দ্রশেখর লিমিট কিসের একক? যে পারবে বলে ফেল। ভরের একক। ভরের একক। ভরের একক, ঠিক আছে, কারেক্ট। 9 পর চলে আসবো 10, না সরি 8 আসবো। কোনটি সব দূরত্বের সব থেকে ছোট একক? আমি বলিনি, অপশনগুলো দিয়ে রেখেছি, এবার তোমরা বলো। স্যার সি Option টা A। হবে। মাইক্রন। মাইক্রন। সি হবে। 10 এর পাওয়ার কত থাকে? 10 to the power -6। ফার্মিতে কত থাকে? ফার্মিতে 10 to the power -15। মাইক্রনটা কেন হয়? কেন মাইনাস, যত মাইনাসে যত বাড়বে সে তত ছোট হতে থাকে। এবার পড়ে আছে এ ইউ আর এক্স ইউ, মনে আছে? এক্স ইউ হবে স্যার। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের 10 এর পাওয়ার কত ছিল? 10 টু দি পাওয়ার 8 ছিল না কিলোমিটারে? মনে পড়ছে কিছু? না দেখাবো? হ্যাঁ স্যার। তো দেখিয়ে দিই। কোথায় গেল কোথায় গেল? এটা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ইউ মানে কত? 1.5 10 টু দি পাওয়ার 8 কিলোমিটার। সেটা 8 মানে তো আরো বড় হয়ে যাচ্ছে। আর এক্স ইউ সমান কত? 10 টু দি পাওয়ার -13 10 to the মিটার। power -3। -3 না 13? 3। 3। এক্স ইউনিটের মাইনাস কত? 13। 13 তো নাকি? তাহলে 10 টু দি পাওয়ার -13। আমি শুধু 10 এর পাওয়ার গুলো লিখছি, বাকিগুলো লিখছি না কিন্তু। আর এককগুলো পাশে মিটার না কিলোমিটার সেটাও বলে দিচ্ছি। এবার বলো কোনটা সব থেকে বড়, কোনটা সব থেকে ছোট, অপশন অনুযায়ী। সব থেকে বড় হচ্ছে 10 to the power 8 কিমি, আর সব থেকে ছোট হচ্ছে 10 to the power -15 মিটার। তাহলে কোনটা অপশন অনুযায়ী সব থেকে ছোট একক হবে? ফার্মি। পারবে। কিন্তু আমি এই জন্য অপশন, এখানে অপশনের উপর খেলা হয়েছে, অপশন দেখে তোমাকে বিচার করতে হবে। সব থেকে বড় একক সব থেকে ছোট একক যাই হোক না কেন অপশনের মধ্যে, তাই মানে তোমাকে কি জানতে হবে? 1 মাইক্রন সমান কত মিটার, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কত মিটার, এক্স ইউনিট মানে কত মিটার, এগুলো গুলাবে কিন্তু। তাই জন্য যা গুলাই তার ব্যবস্থা করতে হবে। 10 লাস্ট প্রশ্ন, সবচেয়ে বড় একক দূরত্বের। এত টাইম লাগাই এল বল। পারফেক্ট। না স্যার পারফেক্ট। লাইট ইয়ারকে বলবো নাকি আবার? পার্সেক হচ্ছে কারেক্ট, কারেক্ট অ্যান্সার। 10টি প্রশ্ন হয়েছে, আজকের সেশনও সমাপ্ত হবে। কারো কোনো ডাউট আছে ক্লাস 1 নিয়ে? পিডিএফ এবং গ্রুপের লিংক কালকে পেয়ে যাবে, আজকে পাবে না। কোনো কিছু সমস্যা থাকলে বলে ফেলো।